হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পুরো রেসিপিটি পেতে পুরো ভিডিওটি না টেনেই দেখতে হবে। চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি সসপ্যানে কিছু পানি দিয়ে নিব। পানির পর্যাপ্ত কোনো পরিমাণ নেই। অ্যাকচুয়ালি ডিম সেদ্ধ করতে যতটুকুন পানি লাগবে ততটুকুই দেব। এখানে পানিটা বলক চলে আসলে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি একটি টিপস দিয়ে দিচ্ছি, তা হচ্ছে পানি বলক আসার পর আপনারা ডিমগুলো এভাবেই দেবেন, আর সাথে একটু দেব লবণ। এরপর ডিমগুলো সেদ্ধ হয়ে এলে আমি ঠান্ডা পানিতে ডিমগুলো দিয়ে দেব। এতে করে যেটা হবে, খোসাগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে, খুব আস্তে করে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। এরপর আমি ডিমগুলো একটু কেচে নেব। সবগুলো ডিম কেচে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়ো। এরপর আমি ডিমগুলো সব মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি প্যানে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, সঙ্গে দিয়ে দিব 2 চা চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি শুকনো প্লেটে তেলগুলো ঝরিয়ে তুলে নেব আর ছড়িয়ে রাখব। এরপর আমি একই তেলে সেই মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এমন একটা কালার চলে আসলেই আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখন আমি সেই একই তেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো আমি 3-4 মিনিট খানেক ভেজে নেব। ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা, দারচিনি 2 টুকরো, তেজপাতা একটি, কয়েকটি ছোট এলাচ, একটু জায়ত্রীর টুকরো আর কয়েক দানা সাদা গোলমরিচ। এরপর আমি দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা হাফ চামচ করে। এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে আরও 2-3 মিনিট খানেক নেড়ে নেব। এরপর দেব সামান্য শুকনো মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও মশলাগুলো আমি ভেজে নেব। এরপর দেব আমি হাফ কাপ দুধ। দুধগুলো আমি আগেই জ্বালিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দেব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইগুলো চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন না ফেটে যায়। তেল উঠে আসা পর্যন্ত আমি রান্না করব। তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি দেব কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। মশলাগুলো কষানো হয়ে গেলে আবারও আমি দেব হাফ কাপ দুধ। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি মশলাগুলোকে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। এতে হবে যেটা, ডিমের কোরমাটার স্বাদ দ্বিগুণ হবে। এরপর আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। পুরো রান্নাটাতে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েই রান্না করা হয়েছে পুরো রান্নাটাই। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন বলক আসছে। এই পর্যায়ে আমি দেব স্বাদ মতো লবণ।
দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এরপর দিব কয়েকটি কাঁচামরিচ। দেব সামান্য চিনি। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি ডিমটা ঢেকে রান্না করব ঝোলটা টেনে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দর্শক, ঝোলটা টেনে এসেছে, একদম ঝোলগুলো ভারী হয়ে আসছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব ১ চামচ ঘি, সামান্য কেওড়া জল। কেওড়া জল দেওয়াতে এতে একটা শাহি শাহি ভাব আসবে, খেতে ভালো লাগবে। আমার কিন্তু ডিমের কোরমা রান্না শেষ, পরিবেশনের জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।